বাবিলের গায়ে ছোঁয়ানো হলুদ মিঠিলের গায়ে লাগিয়ে দিয়ে বাবিল আর মিঠিলের ৪ হাত এক করে দিল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনন্যা মিঠিকে বলে, আচ্ছা মিঠি, তুই যে এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলছিস, তোর সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারপরেও তুই এরকম ভাবে চ্যাটাং চ্যাটাং করে কথা বলছিস কি করে? তোর জায়গায় অন্য কেউ হলে না এরকমটা করতে পারতো না। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে তুই এরকম ভাবে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস। তখন মিঠি বলে, হ্যাঁ আন্টি, আপনাদের না আরো অনেক কিছু দেখার আছে, বুঝতে পেরেছেন? আরো অনেক কিছু শুনবেন। হ্যাঁ, আমার সঙ্গে কি এমন ঘটেছে যে আমি কিছু বলতে পারবো না? তখন কুর্চি বলে, আচ্ছা, এখন একটা অনুষ্ঠান, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাগুলোই হবে? আর বাকি নিয়ম আচারগুলো কিচ্ছু পালন করা হবে না? এখানে বাবিলের গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, এখানে কোনো মিঠিকে নিয়ে আলোচনা হচ্ছে না যে মিঠিকে নিয়েই এসব কথাগুলো বলতে হবে। তখন রেশমি বলে, আসলে আমাদেরকে নেমন্ত্রণ করা হয়েছিল, সেই জন্যই নেমন্ত্রণ রক্ষা করতে এসেছিলাম। জানতাম না যে এইভাবে আমাদেরকে কথায় কথায় অপমান করা হবে। এমন হলে আমাদের বলুক, আমরা চলে যাই, আমাদের যদি দরকার না হয়। তখন কমলিনী বলে, না, তুমি মামি, তোমাকে তো দরকার আছেই। তাই আর এসব কথা বলার কিছু নেই, যা হওয়ার তো হয়ে গেছে। এবার এবার অনুষ্ঠান শুরু করা হোক। আর বাবিলের আজকে অনুষ্ঠান, বাবিলের তো আবার ঠান্ডা লাগার ধাত আছে, তাই তাড়াতাড়ি করো, না হলে জ্বর চলে আসবে। তখন বাবিল বলে, আসুক না মা, জ্বর আসুক, ঠান্ডা লাগুক, আমার যা খুশি তাই হোক। এমন এমন অসুস্থ হয়ে আমি যেন চোখ খুলে তাকাতে না পারি, সামনে কে আছে সেটা যেন আমি দেখতে না পারি, আমাকে যেন এই বিয়েটা করতে না হয়, আমি না সেটাই চাই। তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন কমলিনী বলে, শোনো বাবিল, আর না ন্যাকামো করো না, এসব এসব ন্যাকামো না আর কোনো কাজে দেবে না। তুমি কেন এসব কথাগুলো বলছো? বিয়েটা যখন হচ্ছে, বিয়েটার সব নিয়ম কানুন গুলো তো মেনেই তারপর করতে হবে, তাই না? তোমার এই ন্যাকামো কথাগুলো আমি শুনতে পারবো না। তখন তখন বাবিল বলে, না মা, আমি ন্যাকামো করছি না, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমার কথাগুলো তো কেউ কোনো বিশ্বাস করলে না, বিশ্বাস করলে গিয়ে ওই বাইরের মেয়ের কথা। তাই না আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার এ বাড়িতে কোনো মূল্য নেই। তখন নতুন বলে, থাক না বাবিল, এখন আর এসব কথাগুলো বলে কি হবে? তখন বুবলাই বলে, আমিও বলি তাই, এখন না এসব কথাগুলো বলে আর কোনো লাভ নেই, এখন যা হওয়ার তা তো হবেই। তখন বর্ষা বলে, থাক না মামি, এসব নিয়ে মন খারাপ করো না, আজকে বাবিলের গায়ে হলুদ, যেরকম ভাবে বিয়েটা হচ্ছে না কেন, বিয়েটা তো হচ্ছে, তাই আমরা একটু আনন্দ করি। তখন অনন্যা বলে, আনন্দ তো করা যাবে না, তাতেও তো সবার বারণ আছে, এখানে নাচ গানও করা যাবে না, আমরা হই হুল্লোড় করতে গেলেই তবে সমস্যা। তখন সেখানে মিঠিল চলে আসারে সে বলে, আমি কি খুব দেরি করে ফেললাম? তখন মিঠিলকে দেখে সবাই অবাক হয়। তখন একজন বলে ওঠে, কি নির্লজ্জ মেয়ে, আবার আবার এখানেও চলে এসেছে। তখন মিঠিল বলে, হ্যাঁ গো, আমি নির্লজ্জ, আমার কোনো লজ্জা নেই। কেন? আমার লজ্জা থাকবে কেন? এখানে তোমরা যেমন নিমন্ত্রিত, আমিও তো তেমন নিমন্ত্রিত। তাহলে তোমরা আসতে পারলে, আমি কেন আসতে পারবো না? এখানে আমার কি আসা বারণ আছে নাকি? আর আমি কেন আসবো না? তখন সবাই হাঁ করে মিঠিলের দিকে তাকিয়ে থাকে। তখন রেশমিকে দেখে মিঠিল বলে ওঠে, কি ব্যাপার মামি, আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছো কেন তোমরা? আমাকে কি আর কোনোদিনও দেখোনি? তখন বাবিলও মিঠিলকে দেখতে থাকে। তখন মিঠিল ভালোভাবে সবাইকে জব্দ করে দেয় আর বলে যে এখানে এখানে কোনো না আসার কোনো কারণ নেই, আর মন খারাপ করারও কোনো কারণ নেই। এখানে বাবিলের বিয়ে হচ্ছে আর আমি আসবো না? তখন রেশমি বলে, না না মিঠিল, তোমাকে দেখছি, আসলে তুমি এরকম ভাবে কথা বলছো না, সেটাই শুনছি। তখন মিঠিল বলে, কেন মামি, আমার কথা আর কোনোদিনও শোনোনি বুঝি? নাকি আমাকেও কোনোদিন দেখোনি যে এরকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে? কি অনন্যা আন্টি, তুমিও কি আমাকে কোনোদিনও দেখোনি যে আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছো? আমাকে কি নতুন দেখছো নাকি? তখন অনন্যা বলে, না না মিঠিল, তোকে না যত দেখছি তত অবাক হচ্ছি, তোর মধ্যে তো দুঃখের ছাপও দেখতে পাচ্ছি না। তখন মিঠিল বলে, কেন? দুঃখের ছাপ দেখতে পাচ্ছ না বলেই তোমার কষ্ট হচ্ছে, তাই না? কেন? এরকম অনেক কিছু হয় যে ভেঙে পড়ার মতো কিছু নেই। আমি না অত নরম নই গো যে আমি ভেঙে পড়বো। আর আমি যতদূর জানি, তুমিও কিন্তু তত নরম নও, যে কোনো পরিস্থিতিতে তুমিও কিন্তু ভেঙে পড়োনি। তখন অনন্যা বলে, মানে কি বলছো তুমি? তখন মিঠিল বলে, হ্যাঁ, এরকম অনেক পরিস্থিতি হয়েছে তো, যেগুলোতে হ্যাঁ তুমি হয়তোবা কোনো কিছু সামলাতে পারোনি, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু ভেঙে পড়োনি।
তুমি কিন্তু ঠিকই স্ট্রং ছিলে। আমি কিন্তু জানি। তাই এসব কথাগুলো না এখন বলার কিচ্ছু নেই। আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। সেজন্য আমি এখানে আসতে পারব না, এটা তো নয়। আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল বলেই যে বাবিল অন্য কাউকে বিয়ে করতে পারবে না, তাও কিন্তু নয়। হ্যাঁ, বাবিলের অন্য জায়গায় বিয়ে হচ্ছে। আর আমি ওর বিয়েতে আছি। ও তো আমার বন্ধু। এখানে তো কিচ্ছু বলার নেই। তখনই পাড়ার লোকজন নানান কথা বলতে থাকে আর বলে, "দেখেছো? মেয়েটা না একদম ঠিক করছে। বাবিলই তো অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, অন্য একটা মেয়েকে বিয়ে করছে। আবার সেই মেয়ে নাকি প্রেগনেন্টও।" তখন আরেকজন বলে, "তুমি কি করে জানলে?" তখন আরেকজন বলে, "পাড়ার কথা, এগুলো কি গোপন থাকে নাকি? বড়লোকদের বড়লোক বড়, বড় ব্যাপার।" তারপরেই বাবিলের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করলো সবাই মিলে। আর এদিকে বাবিলকে সব নিয়ম কানুনগুলো পালন করতে বলল। তখন বাবিলের চোখ বেয়ে জল পড়ছে। কিন্তু কিছু করার নেই। বাবিলের নিয়ম কানুনগুলো বাধ্য হয়ে পালন করতে হলো। তখন সবাই মিলে আনন্দ করছে। তখন অনন্যা বলে, বাবিলের গায়ে হলুদ, অথচ আমরা নাচ গানও করতে পারবো না। এখানে কোনো আনন্দ অনুষ্ঠানও করা যাবে না। এখানে তো আবার আমরা আনন্দ করতে গেলেই আবার সবার বারণ আছে। তখন রেশমি বলে, হ্যাঁ তাই তো। এখানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে, কিন্তু কোনো আনন্দ করা যাবে না। তার তো আবার নিষেধাজ্ঞা করা আছে, সবার নাকি মন খারাপ। তখন কমলিনী মা বলে, হ্যাঁ, তোমরা কোনো হই হুল্লোড় করতে পারবে না, নাচ গান করতে পারবে না। জানোই তো যে এখানে সবার মন খারাপ। তাহলে এসব কথাগুলো কেন বলছো? ঠিক তখনই কুর্চি বাবিলের গায়ে একটু হলুদ লাগিয়ে দেয়। তারপরে বলে, নে হয়ে গেছে। এবার এবার তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। তখন কমলিনী মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে বাবিল খুব কষ্ট পায়। তখন দেখা যাবে কোয়েল নিজেদের বাড়ির লোকজন নিয়ে সেখানে হাজির হয়ে যায় আর বলে, এই দেখো, আমিও চলে এলাম। তখন তো কোয়েলকে দেখে সবার চোখ যেন কপালে উঠে গেছে। তখন কমলিনী বলে, তুমি এখানে? তখন কোয়েল বলে, হ্যাঁ, একটু পরেই তো তত্ত্ব নিয়ে আমাদের বাড়িতে যেতই। তাই আমি ভাবলাম আমিই চলে যাই। তাই আমি দেখো চলে এলাম গায়ে হলুদের অনুষ্ঠানে। ভালো হয়েছে না বলো? তখন নতুন বলে, এটা কেমন কথা? তুমি এখানে চলে এলে? এটা কি করে হলো? এখন তো তত্ত্ব নিয়ে তোমাদের বাড়িতে যাওয়া হতো। আর তুমি এখানে চলে এলে? তখন কোয়েল বলে, হ্যাঁ, আমিই চলে এলাম। আর এখানে বাবিলের যেহেতু গায়ে হলুদ হচ্ছে, ভাবলাম আমিও বাবিলকে একটু হলুদ দিয়ে আসি। আর মিঠিল, তুমিও আছো? তখন মিঠিল বলে, হ্যাঁ কোয়েল, আমিও আছি। তখন কোয়েল বলে, যাক, ভালোই হয়েছে, আমিও চলে এলাম। দেখো, ঠিক হয়েছে না? ভালো হয়েছে না? তখনই কমলিনী বলে, না ভালো হয়নি। তোমার আজকে এটা সন্ধ্যাবেলা তোমাদের বাড়িতে অনুষ্ঠান। আর তোমার এ বাড়িতে বিয়ে হবে। আর তুমি কিনা বরের গায়ে হলুদে চলে এলে? এটা কেমন কথা কোয়েল? বাড়ির শুদ্ধ সবাই কি বলবে বলো তো? কি ভাববে? যাক, চলে যখন এসেছো, তাহলে এখানে একসঙ্গে গায়ে হলুদটা হয়ে যাক। তখন কোয়েল বলে, আন্টি, আমি না চলে এসেছি, অত কিছু ভাবিনি। এই যে তত্ত্বগুলো কোথায় রাখবো? তখন কমলিনী বলে, এগুলো আনার কি দরকার ছিল? তখন খুড়চি বলে, না না বৌদি, বিয়ের নিয়ম কানুন যখন হচ্ছে, তত্ত্ব তো আনবেই। তারপরেই তত্ত্ব নিয়ে গেলে ওইদিকে কোয়েল বাবিলকে ইচ্ছে মতো হলুদ লাগিয়ে দেয় আর বলে, এ কি, বাবিলকে ভালো করে হলুদ লাগায়নি কেন? এই বলেই সবগুলো হলুদ বাবিলের গায়ে লাগিয়ে দিয়েই নিজের হাতে যতটুকু হলুদ ছিল সেইটুকু আবার কোয়েল এসে মিঠিলের গায়ে লাগিয়ে দেয়। তখন মিঠিল বলে, কোয়েল, এটা তুমি কি করলে? তখন তো সবাই দেখে পুরো অবাক হয়ে যায়। তারপরে মিঠিল বলে ওঠে, বাবিলের গায়ে ছোঁয়ানো হলুদ, এটা তো তোমার গায়ে লাগানোর কথা ছিল কোয়েল। তুমি আমার গায়ে লাগিয়ে দিলে কেন? তখন কোয়েল বলে, এ মা, আমি তো কিছুই জানি না। আমি তো জানতামই না। দাঁড়াও দাঁড়াও, এরকম ব্যাপার নাকি? দাঁড়াও, আমি একটু বাবিলের গা থেকে হলুদ লাগিয়ে দিচ্ছি, তাহলে হলো। তারপরে কোয়েল বলে, এ কি, এখানে নাচ গান হবে না? তখন অনন্যা বলে, না, সবার মন খারাপ তো, সেজন্য নাচ গান হবে না। তখন কোয়েল বলে, কেন? সবার মন খারাপ কেন? এটা কেমন কথা? তখন তখন অনন্যা বলে, না, মিঠিলের জন্য। তখন মিঠিল বলে, আমার যখন মন খারাপ হচ্ছে না, তাহলে সবাই কেন মন খারাপ করে আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। বাবিরের বিয়ে হচ্ছে, বিয়েটা যেভাবেই হোক না কেন, বিয়েতে তো আনন্দ করতে হবে, তাই না? তারপরে কোয়েল বলে, হ্যাঁ, আমি যখন চলে এসেছি, তাই এখানে কিন্তু আনন্দ করতেই হবে। এখানে আমার আর বাবিরের একসঙ্গেই না হয় গায়ে হলুদটা হয়ে যাক। তখন মিঠিল বলে, কিন্তু কোয়েল, তুমি এটা কি করলে? কেন করলে? আমার গায়ে কেন হলুদটা লাগালে? তারপর নতুন বলে, আচ্ছা কোয়েল, তুমি যখন এখানে চলে এসেছো, তাহলে একসঙ্গে গায়ে হলুদটা হয়ে যাক। তোমাদের বাড়িতে তো হলুদ নিয়ে যেত, সেটার আর কি দরকার, তাই না? তুমি তো এখানেই চলে এসেছো। তখন বুবলাই বলে, হ্যাঁ তাই তো, আমরা তো ওই বাড়িতে তোমার জন্য হলুদ নিয়ে যেতাম, কিন্তু তুমি তো এখানেই চলে এসেছো। তাহলে আর আমরা কিসের জন্যই বা ওই বাড়িতে যাব? তখন কোয়েল বলে, ঠিক আছে, আমি না হয় এখানেই ওয়াশরুমে ফ্রেশ হয়ে নেব। কি আন্টি, ফ্রেশ হতে পারবো না তোমাদের ওয়াশরুমে?
তখন মিঠিল বলে, "তুমি কি করলে? তোমার নিজেই তো হলুদ দিলে না।" তখন কোয়েল বলে, "হ্যাঁ, আমি একটু হলুদ লাগিয়ে নেব।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, এখানে যখন চলে এসেছো, তাহলে এখান থেকে ফ্রেশ হয়ে নাও, সেটাই ভালো হবে।" তখন কোয়েল বলে, "আচ্ছা, আমি বরং আমার গায়ে একটু হলুদ লাগিয়ে নিচ্ছি। তাহলেই তো হবে।" এই বলেই বাটি থেকে অল্প একটু হলুদ লাগিয়ে নেয় আর বলে, "একি, তোমরা নাচ গান করবে না? বাবিলের গায়ে হলুদ আর নাচ গান না করলে কি হয়? এটা তো মনে হচ্ছে যেন শ্রাদ্ধ বাড়ি।" তখন বুবলাই বলে, "এটা কেমন কথা বললে কোয়েল তুমি? এখানে বাবিলের গায়ে হলুদ হচ্ছে। আর তুমি কিনা বলছো এটা শ্রাদ্ধ বাড়ি? এটা কি হলো বলো? একটু কথাবার্তা ভেবেচিন্তে বলবে না?" তখন তো তখন কোয়েল বলে, "সরি, সরি, আমি বুঝতে পারিনি।" তখন বর্ষা বলে, "না গো, এখানে আনন্দ করা যাবে না।" তখন কোয়েল বলে, "কেন? কেন আনন্দ করা যাবে না? আমাদের বিয়েতে কেন আনন্দ হবে না?" ওইদিকে কমলিনী নতুনকে বলে, "কি গো, এই মেয়েটা এরকম করছে কেন? ও কি পাগল নাকি?" তখন নতুন বলে, "কিছুই তো বুঝতে পারছি না। মাথায় কি সমস্যা আছে নাকি? না হলে কি করতে চাইছে সেটাও তো বুঝতে পারছি না। না হলে এরকম ভাবে নিজের গায়ে হলুদে নিজেকেও এ বাড়িতে চলে আসে নাকি?" ওইদিকে বাবিলকে টেনে আনে কোয়েল আর বলে, "না, নাচ গান তো করতেই হবে। সবাই মিলে আমরা নাচ গান করব।" এই বলেই নাচ গান করতে থাকে। তখন খুশি হয়ে যায় অনন্যা। তখন অনন্যা, তারপর রেশমি সহ সবাই খুশি হয়। ওইদিকে কমলিনীর মা কমলিনীকে গিয়ে বলে, "এ কি বুড়ি? তোর বড় বউ তো টুক করে বাড়িতে ঢুকে পড়লো। এখন আবার এই যে ছোট বউর যার অবস্থা, কি হবে কে জানে?" তখন কোয়েল আসে, এসেই বলে, "দিদুন, চলো আমাদের সঙ্গে নাচবে।" তখন কমলিনীর মা বলে, "না, না, আমি নাচতে জানি না।" তখন কোয়েল কোয়েল মিঠিলকে বলে, "মিঠিল ধরো তো।" তারপর টেনে নিয়ে যায়। ওইদিকে কোয়েল নাচতে থাকে আর গান গাইতে থাকে। এদিকে মিঠিলকে কমলিনীর মা বলে, "মিঠিল মা, তুই কেন কাঁদছিস না? তুই কাঁদছিস না বলেই তো আমাদের কষ্ট হচ্ছে। আমি তো জানি তুই কতটা কষ্ট পাচ্ছিস।" তখন মিঠিল বলে, "না, না দিদুন, যেটা আমার নয় সেটার জন্য আমি কি করব বলো তো?" তখন কোয়েল বলে, "কি বলছো তোমরা বলো তো?" তখন মিঠিল বলে, "তোমার নামে নিন্দে করছিলাম।" তখন কোয়েল বলে, "তুমি আর আমার নামে নিন্দে? এটা কোনোদিনও সম্ভব নয়। কাউকে নিয়ে তুমি নিন্দে করতে পারো না।" তারপরেই দেখা যাবে সবাই মিলে হই হুল্লোড় করতে থাকে। নাচে গানে মেতে ওঠে। তারপরে কোয়েল মিঠিল আর বাবিলের হাত এক করে দেয়, যা দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। ওইদিকে মিঠিল আর বাবিল দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন কোয়েল খুব খুশি হয়ে যায়। তারপরে নাচতে থাকে। ওইদিকে বাবিল কষ্ট পেয়ে সেখান থেকে সেখান থেকে চলে যায়। তখন বুবলাই গিয়ে বাবিলকে বলে, "বাবিল, কি হয়েছে তোর? তুই এরকম ভাবে ভেঙে পড়ছিস কেন? যা হওয়ার সেটা তো হবেই, দেখ। এখানে আমরা তো কিছু করতে পারবো না।" তখন বাবিল বলে, "আমি না এসব কিছু মেনে নিতে পারছি না আমি এসব কিছু মেনে নিতে।" তখন বুবলাই বলে, "কি করবি বল? কিছু তো আর করার নেই। এখন এই বিয়েটা তোকে করতেই হবে। যেহেতু তোর এখানে ভুল, আর মিঠিলও তো সবকিছু মেনে নিয়েছে।" তখন বাবিল বলে, "জানিস তো, মিঠিল এই সবকিছু করে আমাকে আরো বুঝিয়ে দিচ্ছে যে আমি অপরাধী।" তখন বুবলাই বলে, "ঠিকই তো। তুই তো অপরাধ করেছিস বাবিল। তোর অপরাধের জন্যই তো আজকে এই অবস্থা। না হলে এত বছর ধরে মিঠিলের সঙ্গে তোর সম্পর্ক, সেটা কি নষ্ট হয়ে যেত?" তখন বাবিল বলে, "না, আমি ওই ভুলটা করিনি আমি বড়দা ভাই।" তখন বুবলাই বলে, "মানে? কি বলছিস তুই? ভুলটা করিসনি মানে? তোর জন্যই তো আজকে এই অবস্থা। না হলে তো এগুলো হতো না। আর তাছাড়া কোয়েল তো প্রেগনেন্ট। তাহলে তুই কি বলছিস যে তুই এই ভুলটা করিসনি?" তখন বাবিল বলে, "দেখ, আমার না ওইদিন কিছুই মনে পড়ছে না। হ্যাঁ, আমরা ড্রিংক করেছিলাম ঠিক আছে। কিন্তু আমার ওরকম কোনো মুহূর্তের কথা মনে পড়ছে না যাতে কোয়েলের এই অবস্থা হতে পারে। কিন্তু কিন্তু কোয়েল তো এই কথা বলছে। আমি জানি না। আমি জানি না, তুই তো বৌদি ভাইকে মেনে নিয়েছিস। তুই বলছিস যে তোদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। কিন্তু আমি কি করব? আমাদের মধ্যে তো কোনো ভালোবাসা ছিল না। ভালোবাসা নেই।" তখন বুবলাই বলে, "একসঙ্গে থাকতে না ভালোবাসা হয়ে যাবে।" তখন বাবিল বলে, "না, সেটা কোনোদিনও সম্ভব নয়। ভালোবাসা হবে না।" তখন বুবলাই বলে, "দেখ, এই সবকিছু তুই মিঠিলকে বলেছিলি?" তখন বাবিল বলে, "হ্যাঁ, বলেছিলাম তো। কিন্তু ও কি কোনো কথা শোনে আমার? শোনে না তো। নিজে যা ডিসিশন নেয় সেটাকেই শ্রেষ্ঠ মনে করে। তার জন্যই তো তার জন্যই তো আজকে এই অবস্থা আমার। কিন্তু এখন না হয় সবার কথা আমি শুনলাম। কিন্তু পরে যে আমি ডিভোর্স দেব না, সেটা তো আমি কাউকে বলিনি। সেই ডিসিশনটা না শুধুমাত্র আমি নেব। দেখিস, বিয়ের পরে ঠিকই আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। আমি ওর সঙ্গে সংসার করতে পারব না বড়দা ভাই। আমি ওর সঙ্গে কাটাতে পারব না।" তখন বুবলাই বলে, "কি বলছিস তুই এসব কথা বাবিল? এসব কথা বলতে আছে?" তখন বাবিল বলে, "হ্যাঁ, আমি ঠিকই বলছি।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।